আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বোনেরা, আরাফার দিন ইচ্ছা ছিল আরাফার ময়দানে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, কিন্তু ভাগ্য সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দেয়নি। তবে হে আল্লাহ, তুমি তো আরাফাতেও আছো, আবার আমাদের কাছেও আছো। আজকের এই দিনটিকে আমাদের দোয়া কবুল হওয়ার দিন বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি তো জানো আমরা কতটা আকুলতা নিয়ে তোমার কাছে চাই। এই আকুলতাকে কবুল হওয়ার প্রথম নিদর্শন বানিয়ে দাও। হে আল্লাহ, আমরা এতটাই দুর্বল যে নিজের জন্য কি ভালো সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু তুমি অন্তরের গভীরতা জানো। তাই আমাদের অন্তরের প্রতিটি চাওয়া ও না বলা দোয়ার জন্য উত্তম ফয়সালা করে দাও, এমন সহজ করে দাও যাতে জীবনের কষ্টগুলো সহজ হয়ে যায়। ধৈর্যের পর সুন্দর প্রতিদান দাও। হে আল্লাহ, এমন শান্তি দাও যাতে আমাদের হৃদয় তোমার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যায়। হে আল্লাহ, আগামী বছরের হাজিদের তালিকায় আমাদের নামও তুমি লিখিয়ে দাও। এই অশ্রু সজল চোখের নসিবে কাবার জিয়ারত লিখে দাও। জীবন অনেক দুশ্চিন্তার কষ্টে কাটছে, এবার আমাদের জন্য সহজ কিছু সৃষ্টি করো। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি পূর্ণভাবে ক্ষমা করে দাও। হালাল ও বরকতময় রিজিক দাও। যাদের সম্পর্কে বাধা আছে তাদের ভালোবাসা ও শান্তির সম্পর্ক দান করো। যারা সন্তান কামনা করে তাদের নেক সন্তান দাও। হে আল্লাহ, যারা ঋণের বোঝায় কষ্টে আছে তাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। ভাঙা হৃদয়গুলোকে প্রশান্তি দাও। হে আল্লাহ, আজকের এই দিনে আমাদের সবার অবস্থার উপর রহম করো। আমাদের অন্তরে শান্তি এনে দাও। আমাদের আত্মাকে ঈমানের নূরে ভরে দাও এবং জীবনকে তোমার রহমতে পূর্ণ করে দাও। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো তুমি ঢেকে দাও। আমাদের তোমার আরো নিকটবর্তী করে নাও। যে দোয়াগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না সেগুলো কবুল করে নাও। আমাদের তাদের অন্তর্ভুক্ত করো যাদের আরাফাত দিনে ক্ষমা করে দেওয়া হয়। হে আল্লাহ, আমি তোমার কাছে এসেছি এমন এক হৃদয় নিয়ে যা সম্পূর্ণ নয়, যা বারবার ভেঙে যায়, ভুল করে ফেলি, পথ হারিয়ে ফেলি। আমি হয়তো অনেকবার তোমাকে অসন্তুষ্ট করেছি, তবুও তুমি আমার এমন দিকগুলো জানো যা কাউকে দেখাতে পারি না। আমার ভয়, আমার অস্থিরতা, আমার সন্দেহ, ভবিষ্যতের চিন্তা, বুকের কষ্ট। কখনো কখনো মানুষ বাইরে থেকে শান্ত থাকে অথচ ভিতরে ভেঙে পড়ে। যদি আমি ভেঙে পড়ে থাকি আমাকে সামলে দাও। হে আল্লাহ, যদি পথ হারিয়ে ফেলি হেদায়েত দাও। যদি দুর্বল হয়ে যায় আমাকে শক্তি দাও। হে আল্লাহ, তোমাকে ছাড়া আমার কোনো আশ্রয় নেই। যদি তোমার থেকে দূরে সরে যাই ভালোবাসা দিয়ে আবার কাছে টেনে নিও। যদি হৃদয় কঠিন হয়ে যায় তোমার স্মরণ দিয়ে তা কোমল করে দাও। যদি কখনো দুনিয়াকে তোমার সন্তুষ্টির উপর প্রাধান্য দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দাও। আমার অগ্রাধিকারগুলো ঠিক করে দাও। হে আল্লাহ, সেই নামাজগুলোর জন্য ক্ষমা করো যেগুলো তাড়াহুড়ো করে পড়েছি। সেই নিয়ামতগুলোর জন্য ক্ষমা করো যেগুলোর কদর করিনি। সেই গুনাহগুলোর জন্য ক্ষমা করে দাও যেগুলোকে ছোট ভেবে গুরুত্বই দেইনি। আমি আমার ভুলের জন্য লজ্জিত, কিন্তু তোমার রহমত থেকে নিরাশ নয়। হে আল্লাহ, কারণ তোমার রহমত আমার সব ভুলের চেয়েও অনেক বড়। যা আমার জন্য কল্যাণকর নয় তা আমার থেকে দূরে সরিয়ে দাও। যদিও আমার মন তার সঙ্গে জড়িয়ে থাকে, তার পরিবর্তে এমন কিছু দাও যা আমাকে জান্নাতের পথে নিয়ে যায়। আমার মা বাবার উপর অশেষ রহম করো। হে আল্লাহ, তাদের সুস্থতা দান করো। তাদের জন্য আমাকে সৎকে জারিয়া বানিয়ে দাও। হে আল্লাহ, আমাকে গাফেল অবস্থায় মৃত্যু দিও না। আমার শেষ নিঃশ্বাস যেন তোমার স্মরণ, ঈমান ও সন্তুষ্টিতে ভরে থাকে। আমার শেষ কথা যেন তোমারই নাম হয়। আজকের এই দিনে আমাকে তাদের মধ্যে লিখে দাও যাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, যাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, আর যাদের তাকদীর দোয়ার বরকতে বদলে গেছে। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই, আমার আমলের কারণে নয়, তোমার রহমতের কারণে। আর জাহান্নাম থেকে আশ্রয় চাই, কারণ তোমার রহমত আমার দুর্বলতার চেয়ে অনেক বড়। আর হে আল্লাহ, যে ব্যক্তি এখন এই দোয়া শুনছে তার অন্তরের নীরব কান্না, না বলা দোয়া
ও গোপন কষ্টগুলোও তুমি কবুল করে নাও। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার পথে চলার তৌফিক দান করো। আরাফাত দিনের এই দোয়াগুলো তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের কুরবানি তুমি কবুল করে নাও। আমরা আরাফাতে না থাকতে পারলেও আমাদের রব আমাদের থেকে কিন্তু দূরে নয়। প্রিয় বোনেরা, আশা করি দোয়াটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন, আর লাইক দিতে মোটেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।